তাকে কেউ কেউ বলেন মহাভারতের শকুনি, কেউ বলেন আবার চিটফান্ডের চোর। যে মানুষটা সারদার জন্য জেলে গেছিলেন, আজ তিনি তৃণমূলের মুখপাত্র। সাংবাদিকতার মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন, যা রাজনৈতিক জীবনে তাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেয়। দল বিরোধী নানা অভিযোগের বিরুদ্ধে তিনি ডিবেট শোতে অংশ নিয়েছেন এবং তথ্য দিয়ে তৃণমূলকে রক্ষা করেছেন। তিনি আরজিকর ছাত্রী খুনের মামলার তথ্য দিয়ে সিবিআইয়ের তদন্তের দরজা খুলে দিয়েছেন, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল। কে এই কুণাল ঘোষ? দলের মুখপাত্র নাকি চাপা পড়ে থাকা শত্রু? মহাভারতের শকুনি নাকি দলের অনুগত সৈনিক যিনি নিজের ভুল থেকে শিখেছেন? কিন্তু প্রশ্ন হলো, কুণাল ঘোষ কি সত্যি একজন সুবিধাভোগী রাজনীতিক, নাকি রাজনীতির আগুনে পুড়ে তৈরি হওয়া এক অভিজ্ঞ সৈনিক? আজ সত্যবচনের এই এপিসোডে আমি এমন একটা সত্যের আসল দরজা খুলব, যেখানে এটা শুধুমাত্র একটা ভিডিও নয়, এমন একটা গল্প যা আপনাকে নতুন চোখে দেখতে শেখাবে রাজনীতিকে। এই ভিডিও দেখে আপনি অবাক হতে পারেন। সত্য কাকে বলে তা আপনার চোখের সামনে খুলে যাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভিডিওটা শেষ অবধি না দেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো মন্তব্য করবেন না। আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই সত্যের শেষ কথা আমি বলবো। কমেন্ট করবেন ভিডিওর শেষে, কারণ আজকের এই সত্যটা আপনারও জানা উচিত। সাংবাদিকতা থেকে রাজনীতির অন্দরমহল। কুণাল ঘোষের রাজনীতিতে প্রবেশ ছিল সাংবাদিকতার মাটি থেকে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের যে জগৎ, সেখানে তার একটা নিজস্ব স্থান ছিল। সকালবেলা সংবাদ প্রতিদিন, চ্যানেল 10 এই ধরনের প্ল্যাটফর্ম, একাধারে তিনি সম্পাদক, রিপোর্টার, মিডিয়া স্ট্র্যাটেজিক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সাংবাদিক জীবনের অভিজ্ঞতাই তাকে রাজনীতির মধ্যে নিয়ে আসে। সাংবাদিকতার মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন, যা রাজনৈতিক জীবনে তাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। রাজ্যসভার সাংসদ হিসাবে তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। 2012 সাল তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেয়। দলের প্রতি তার আনুগত্য এবং সাংগঠনিক ক্ষমতার স্বীকৃতি হিসেবেই কিন্তু এই পদ প্রাপ্তি হয়েছিল। রাজ্যসভার সদস্য থাকাকালীন কুণাল তৎকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, কিন্তু কখনো দলের আদর্শের বাইরে যাননি। সাংসদ হিসেবে তার দায়বদ্ধতা ছিল ভীষণ দৃঢ়। প্রশাসনিক জ্ঞানও প্রমাণ করেছেন যে পার্লামেন্টারি তার যে প্রশ্নোত্তর পর্ব এবং যে ডিবেট, যে আলোচনার, সেখানে তার অংশগ্রহণ। এরপরে আসে সেই অধ্যায় যেখানে সারদার চিটফান্ড মামলায় তার নাম আসে। দল থেকে তাকে বহিষ্কার করা হয়, তিনি সাসপেন্ড হন। তখন অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক কেরিয়ার শেষ, কিন্তু এখানেই চরিত্রের দৃঢ়তা ফুটে ওঠে। তিনি প্রকাশ্যে বলেন, আমি ভুল করলে সাজা হোক, কিন্তু দোষী যারা নয় তাদের যেন ক্ষমা করা হয়। তদন্ত চলাকালীন তিনি সহযোগিতা করেন, এমনকি আদালতের নির্দেশে তিনি সারদা থেকে পাওয়া অর্থ পর্যন্ত ফেরত দেন। এটা প্রমাণ করে তিনি দায়িত্ব নিতে জানেন, পালিয়ে যান না। এরপরে 2019 সাল আসে। 2019 সালের পর তৃণমূল কংগ্রেস আবার তাকে দলে ফিরিয়ে নেয় এবং পরে তাকে রাজ্যের মুখপাত্রের দায়িত্ব দেয়। এই পদে থেকে তিনি বারবার দলের পক্ষে মুখ খুলেছেন, মিডিয়ার সামনে দলীয় অবস্থানকে ব্যাখ্যা করেছেন। যেখানে অন্য অনেকে মুখকে কুলুপ এঁটে থেকেছেন, চুপ করে থেকেছেন, কুণাল বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেটা তার একদা বস মিঠুন চক্রবর্তী হতে পারে, কিংবা বর্তমানে দেব হতে পারে। দল বিরোধী নানা অভিযোগের বিরুদ্ধে তিনি ডিবেট শোতে অংশ নিয়েছেন এবং তথ্য দিয়ে তৃণমূলকে রক্ষা করেছেন। তাকে শুধু মুখপাত্র নয়, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়। এই পদ শুধুমাত্র আস্থার নয়, দায়িত্বরও। কুণাল দলের ভেতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী করতে নিজেই উদ্যোগ নিয়েছেন। এমনও দেখা গেছে তিনি বিভিন্ন সময়
বিরোধীদের বিরুদ্ধে দলীয় কৌশল ঠিক করে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, অনেকেই তার বিশ্বাসযোগ্যতা তাকে বারবার প্রমাণ করতে হয়, তাকে মহাভারতের শকুনির উপমা দেওয়া হয়, কিন্তু মহাভারতের শকুনি আর কুণালের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বরং প্রতিকূল পরিস্থিতিতে কুণাল নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি প্রতিশোধ না নিয়ে দলের স্বার্থে কাজ করে গেছেন। তাকে নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করা হলেও পাল্টা তিনি কিন্তু গালাগাল করেননি, বরং তথ্য দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সংবাদ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের দায়ে আদালতে হাজিরাও দিয়েছেন, যা তার আইনি দায়বদ্ধতাকে প্রমাণ করে। রাজ্যসভা সদস্য থাকাকালীন নিজের এলাকা কোচবিহারে এমপি ল্যান্ডের ফান্ড ব্যবহার করে মমতা সেতু নির্মাণ করেন, যা আজও এলাকার যোগাযোগ ব্যবস্থার একটা বড় অবদান বলা যায়। তিনি আরজিকর ছাত্রী খুনের মামলার তথ্য দিয়ে সিবিআইয়ের তদন্তের দরজা খুলে দিয়েছেন, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল। সাংবাদিক হলেও তিনি প্রশাসনিক সচেতনতা এবং ন্যায় বিচারের দাবি নিয়ে কাজ করে গেছেন। দেখুন, কুণাল ঘোষ যদি সামনের দিনে আরও বিস্তৃত পরিসরে সংগঠনের কাজে অংশ নেন, তাহলে তিনি তৃণমূলের পরবর্তী স্তরের নেতৃত্বের গুরুত্বপূর্ণ স্থান নিতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতা, আইনি সচেতনতা, মিডিয়াকে পরিচালনা, এই তিনটে ক্ষেত্রেই তার দক্ষতা রয়েছে। বর্তমানে তিনি যেভাবে বিতর্ক থেকে শিক্ষা নিয়ে সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করেছেন, তাতে রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বলই বলা যেতে পারে। এইভাবে কুণাল ঘোষকে দেখলে বোঝা যায় তিনি একজন বিতর্কিত হলেও দায়িত্ববান রাজনীতিক। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে দলের হয়ে কাজ করেছেন। মিডিয়ার অপপ্রচার বা রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের পরেও কিন্তু ভেঙে পড়েননি, বরং তিনি রাজনীতিতে নৈতিকতা এবং আইনি দায়বদ্ধতার একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। কুণাল ঘোষের রাজনৈতিক শক্তির অন্যতম বড় জায়গা কি জানেন? সেটা হচ্ছে তার জনসংযোগ। তিনি শুধুমাত্র ওই সন্ধেবেলায় টিভিতে বসে ডিবেটে অংশ নিয়ে টেবিল বাজিয়ে বড় বড় কথা নয়, তিনি সংবাদ মাধ্যমেও যেমন থাকেন, সামাজিক মাধ্যমেও সক্রিয়ভাবে উপস্থিত থাকেন। ফেসবুক কিংবা এক্স হ্যান্ডেলে দলীয় অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন, আবার বিরোধীদের মিথ্যা প্রচারকেও যুক্তিসম্মতভাবে খণ্ডন করেন। সাধারণ মানুষের কমেন্টের উত্তরও মাঝে মাঝে দেন, যা একজন নেতার গণতান্ত্রিক মনোভাবকে প্রকাশ করে। এই গণসংযোগ কৌশল কেবল প্রচারের জন্য নয়, বরং একটা দলের ভাবমূর্তি বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে। কুণাল ঘোষ স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, রাজনীতিতে জনপ্রতিনিধি হিসেবে থাকলেই হবে না, মানুষের সঙ্গে বাস্তবের মাটিতে যোগাযোগ এবং তাদের প্রতিক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে। একজন সাংবাদিক হিসাবে তার অতীত অভিজ্ঞতা তাকে রাজনৈতিক মিডিয়া ম্যানেজমেন্টের অনেকটা এগিয়ে রেখে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে মিডিয়া ব্রিফিং হোক, প্রেস কনফারেন্স হোক কিংবা টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে একটা নিজেকে নির্ভরযোগ্য মুখ হিসেবে তুলে ধরেছেন। যখন দল বিতর্কের মুখে বারবার পড়েছে, যখন অন্য নেতা এড়িয়ে চলেছেন, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ মুখ খোলেন। তিনি বিতর্কের ভয় পান না এবং সেটাকে দলীয় অবস্থান পরিষ্কার করার সুযোগ হিসেবে ব্যবহার করেন। দল যখন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির লক্ষ্যবস্তু হয়, টার্গেট হয়, তখন তিনি কৌশলগতভাবে দলের পক্ষে প্রত্যেকটা বিষয়ের জবাব দেন। এই মিডিয়া স্ট্র্যাটেজি কুণাল ঘোষকে একটা অনন্য রাজনৈতিক মুখ হিসেবে গড়ে তুলেছেন, যিনি কেবল দলে রয়েছেন তাই নয়, বরং দলে থেকে দলকে রক্ষা করার একটা প্রাচীর, দ্য ওয়াল বলা যেতে পারে, সেই হিসেবে হয়ে দাঁড়িয়েছেন। দেখুন, রাজনীতিতে আত্মসমালোচনার প্রবণতা খুব কম নেতার মধ্যে দেখা যায়, কিন্তু কুণাল ঘোষ একাধিকবার বলেছেন, আমি ভুল করতেই পারি, কিন্তু শোধরানোর জন্য আমি নিজে প্রস্তুত। এমন এক সময় যখন রাজনীতিবিদদের অধিকাংশই নিজেদের ভুল ঢাকতে ব্যস্ত, সেখানে কুণাল ঘোষ কিন্তু খোলামেলা কথা বলেছেন। মুখ্যমন্ত্রীকে অন্যতম প্রধান সুবিধাভোগী হিসেবে সারদার ক্ষেত্রে তিনি বলেছেন, সেই সময় যা কথা তিনি বলেছেন সেগুলোকে কখনো অস্বীকার করেননি। তিনি এমনও গেছে, তার বক্তব্য যাতে মানুষের কাছে না আসে, মিডিয়ার সামনে না আসে, প্রেজেন্ট ম্যান পুলিশকে চাবড়াতে হয়েছে, আওয়াজ করতে হয়েছে, যাতে কুণাল ঘোষের কথা লোকের কাছে না পৌঁছয়। কিন্তু সমস্ত কিছু সত্ত্বেও একটা জিনিস তিনি করেননি, সেটা হচ্ছে দল থেকে নিজের সদস্য পদটাকে কিন্তু খারিজ করাননি। তিনি ক্রমাগত কিন্তু সদস্য পদের চাঁদা দিয়ে গেছেন, দলের প্রতি তার আনুগত্যকে প্রমাণ করে গেছেন। তিনি পরিস্থিতির শিকার হয়েছেন, কিন্তু সেই পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করেছেন, স্বীকার করেছেন,
পরিস্থিতির চোখে চোখ রেখে নিজের ভুলকে শোধরানোর চেষ্টা করেছেন এবং শোধরানোর জায়গায় নিজেকে নিয়ে গেছেন। এখানেই তার রাজনৈতিক পরিপক্কতাকে বোঝা যায়। যিনি বুঝতে পেরেছেন জনগণের কাছে স্বচ্ছতাই হচ্ছে শেষ কথা। তিনি বই লিখেছেন তার জেলে থাকা অবস্থার ঘটনা নিয়ে। তিনি কোনো কিছু আড়াল করেননি কখনো। এটাই তার দলের প্রতি আস্থা বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বড় দায়িত্ব তৈরির জায়গা করেছে। তরুণ প্রজন্মের সাথে তার নিবিড় সংযোগ রয়েছে। তৃণমূলের ছাত্র পরিষদই হোক কিংবা যুব সংগঠনের কর্মীদের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক বরাবরই কিন্তু খুব ঘনিষ্ঠ। তিনি সামাজিক মাধ্যমে যুবকদের, ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করেন, বিভিন্ন সময় তাদের সঙ্গে আলোচনায় বসেন এবং বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি বোঝেন বর্তমান রাজনীতিতে কি দরকার, সেই জন্য বারবার মুখ খুলেছেন। কখনো কখনো তার কথা দলীয় আনুগত্যের বাইরে গেছে, পার্টি লাইনের বাইরে গেছে, তবুও তিনি কথা বলেছেন। রাজনৈতিক ভবিষ্যৎ এই তরুণ প্রজন্মের হাতে, সেটা তিনি বোঝেন। তাই তাদের হয়ে সবসময় অ্যাডভোকেসি করেছেন। তরুণ প্রজন্মের হাতে রাজনীতির ব্যাটন তুলে ধরার কথা তিনি বারবার বলেছেন। তাই তিনি কখনো বক্তৃতার মাধ্যমে, কখনো চ্যাট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাত্র এবং যুব সমাজকে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই উদ্যোগ ভবিষ্যতের সংগঠনের ভিত্তিকে শক্তিশালী করছে এবং নতুন নেতৃত্ব গঠনের সম্ভাবনাকেও কিন্তু প্রসারিত করছে। এবং তার অন্যতম কারিগর কিন্তু ফ্রন্টলাইনে কুণাল ঘোষকেও বলা যায়। দেখুন, রাজনীতির মাঠে বিতর্ক থাকবেই। আপনাদের মধ্যে কেউ কেউ, অনেকেই তাকে মহাভারতের শকুনি বলতে পারেন, কেউ সারদার চোর বলতে পারেন, কিন্তু সমস্ত চিহ্নকে অতিক্রম করে তিনি আজও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সাংগঠনিক পদে থাকা নেতা এবং মিডিয়ায় দলের অন্যতম রক্ষা কবচ বলতে পারেন। আর ওনার এই অবস্থান কেউ ওনাকে জোর করে দেয়নি। এটা এসেছে দলের ওপর আস্থা এবং নিজের নিরন্তর কাজ থেকে। যারা তাকে খাটো করে দেখেন তারা হয়তো তার আইনগত লড়াই, দায়বদ্ধতা এবং দীর্ঘস্থায়ী সাংগঠনিক ভূমিকাকে নজর এড়িয়ে যান। একজন নেতা হিসেবে তিনি সময়ের পরীক্ষায় টিকে গেছেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন, নিজেকে প্রস্তুত করছেন সততা, দায়িত্ব এবং একান্ত প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে। একজন প্রাক্তন আসামি থেকে দলের প্রহরী বেঁচে থাকার রাজনীতি তার সব থেকে বড় অস্ত্র। রাজনীতির মঞ্চে দেখুন অনেকেই উঠে আসেন, কেউ জনপ্রিয়তা দিয়ে আসেন, কেউ ক্ষমতার জোরে আসেন, কিন্তু কুণাল ঘোষ উঠে এসেছেন একদম ছেঁড়া চাদর মুড়ি দিয়ে, কাটা তার পেরিয়ে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, সংবাদপত্রের হেডলাইন হয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে আজ তিনি সেই একই চ্যানেলগুলোতে গিয়ে একই সাংবাদিকদের চোখে চোখ রেখে কথা বলেন, আমি দলের জন্য লড়েছি, নিজের জন্য পালাইনি। এই আত্মবিশ্বাস আসে একজন লড়াকু রাজনীতিকের কাছ থেকে, যিনি জানেন সত্যকে পাশ কাটিয়ে নয়, মোকাবিলা করেই জয় করতে হয়। সেদিক থেকে দেখতে গেলে কুণাল ঘোষ কিন্তু একটা বিরল চরিত্র, যিনি পাপের অভিযোগ নিয়েও আজ তিনি তৃণমূলের ব্যানারে সভা করেন। যে দল একটা সময় তাকে জেলে ঢুকিয়েছিল তার মুখপাত্র হিসেবে কাজ করেন। এটাই তার ক্ষেত্রে সব থেকে বড় লড়াই জেতা বলতে পারেন, কারণ তিনি শুধু আইনের মুখোমুখি হননি, সময়েরও মুখোমুখি হয়েছেন। সারদা কেলেঙ্কারিতে জড়ানোর পর আমরা কি দেখেছি? বহু নেতা পালিয়ে গেছেন, কেউ বিজেপিতে গেছেন, কেউ নিজের পরিচয় বদলেছেন, কেউ রাজনীতি ছেড়ে দিয়েছেন, কিন্তু কুণাল ঘোষ পারেননি বা চাননি করতে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তিনি দলকে ছেড়ে কথা বলেননি, সেই সময় নেতৃত্বকে ছেড়ে কথা বলেননি, কিন্তু তার পাশাপাশি তিনি দলকে ছেড়ে যাননি। এমনকি কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে তাকে দলে টানার বহুবার চেষ্টা হয়েছিল। তিনি স্পষ্ট বলে দেন, আমি অন্য দলে যাব না, আমি শুদ্ধ হতে চাই, ভেঙে পড়ব না। এটা একটা বিরল রাজনৈতিক নীতি বলতে পারেন, যেখানে অনেকেই সুরক্ষা ও ক্ষমতার জন্য আদর্শ বদলায়, সেখানে কুণাল ঘোষ আদর্শের ভিত্তিতে নিজের নাম শোধরানোর রাস্তা বেছে নিয়েছেন। এটাই তাকে অনেকের চোখে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। বিতর্কে থেকেও মানুষের পাশে থেকেছেন। কুণাল ঘোষ কিন্তু নিজেকে কখনো ভিকটিম বলেননি, তিনি নিজেকে দেখিয়েছেন একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। তাই যে সময়টা তিনি রাজনৈতিক নিষ্ক্রিয়তার মধ্যে ছিলেন, সেই সময় তিনি বিভিন্ন ইয়াং জেনারেশনের সাথে কথা বলেছেন, সামাজিক ইস্যুতে ফেসবুক লাইভে অংশ নিয়েছেন, সাংবাদিকদের মাধ্যমে নিজের বক্তব্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তিনি বারবার বলেছেন, আমি ভুল করেছি হয়তো, কিন্তু আমি বিশ্বাসঘাতকতা করিনি। এই একটা লাইন তাকে রাজনৈতিক বিতর্কের মধ্য থেকেও মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দিয়েছে। তাই শুধু মুখপাত্র নয়,
তিনি একজন মর্যাদার পিলারও বটে। তৃণমূলের মুখপাত্র হিসাবে কুণাল ঘোষের ভূমিকা শুধুই সংবাদ বিজ্ঞপ্তি পড়া নয়, তিনি বিতর্কে ঢোকেন, নিজে থেকে ঢোকেন, প্রশ্নের উত্তর দেন, আবার দলীয় নেতাদের বিতর্ক থেকে বারও করে নিয়ে আসেন। কখনো কখনো তার সেই হতাশাও সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই। তিনিও তো মানুষ। রাজনৈতিক ডেমোক্রেসির ভিতকে রক্ষা করতে গেলে এমন একজন মুখের সত্যি প্রয়োজন যারা যুক্তিতে বিশ্বাস রাখে, উত্তাপে নয়। কুণাল বারবার প্রমাণ করেছেন দল যদি সিদ্ধান্ত নেয় তিনিও সেটার পক্ষে দাঁড়াতে পারেন, আবার দলকে কৌশলে বিতর্ক থেকে বারও করতে পারেন। এই ধরনের ক্যামেলিয়ান নয়, বরং দক্ষ মিডিয়া যোদ্ধার রাজনীতির আজকের জামানায় অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ জানি অনেকেই কুণাল ঘোষ নামেই বদনাম, চরিত্র হননের কথা বলেন, তাকে আজও শকুনি, মহাভারতের শকুনির সাথে তুলনা করা হয়। অনেকের মধ্যে তারপরেও ডাউট থাকে যে শকুনির মতো তিনি তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ, একটা প্রতিশোধ পরায়ণ, একটা ধ্বংসাত্মক কাজে রেখেছেন, ভেতরে ভেতরে দলটাকে শেষ করছেন। কুণালকে যখন এই নামে ডাকা হয় আসলে এক ধরনের চরিত্র হননের চেষ্টা করা হয়, যেটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তৈরি করা। এখন প্রশ্ন হলো, কুণাল ঘোষ যদি সত্যি শকুনি হন তাহলে এত বছর কেন এখনো দলে আছেন? তার কাছে অনেক সুযোগ ছিল দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিরোধীদের হাতে তুলে দেওয়া, তবুও কেন দল তাকে মুখপাত্র এবং সাংগঠনিক পদের দায়িত্ব দিয়েছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাকে প্রশংসা করেছেন বিভিন্ন সভায়? কারণ রাজনৈতিক নাটকে প্রতিপক্ষ তো থাকবেই, কিন্তু কুণাল ঘোষ কেবল নাটকের কুশীলব নন, তিনি এই রাজনীতির একটা গভীর স্তম্ভ বলতে পারেন, যা ভেতরে ভেতরে দলকে ধারণ করে। যে রাজনীতিবিদ দোষ স্বীকার করে, বিচারকে সম্মান করে, মিডিয়া পরিচালনা করতে জানেন, সমাজমুখী ভাবনা রাখেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন, তাকে অবজ্ঞা করা এত সহজ নয়। খুব সহজে একটা ন্যারেটিভ এঁটে দেওয়া যায় না। কুণাল ঘোষ হচ্ছে সেই গুটি কয়েক নেতাদের মধ্যে যিনি শুধু কথা বলেন না, কাজ করেও দেখান। তার মিডিয়া দক্ষতা, রাজনৈতিক পাণ্ডিত্য এবং বিশ্বাসযোগ্যতা, এই তিনটে দিকই তাকে ভবিষ্যতের কোনো বড় সাংগঠনিক বা প্রশাসনিক ভূমিকায় পৌঁছে দিতে পারে যদি দল সুযোগ দেয়। যদিও তার পাশাপাশি দলটার নাম তৃণমূল কংগ্রেস, এখানেও সন্দেহ রয়েছে, কারণ যে উপরে উঠতে গেছে তাকে কোনো না কোনোভাবে নামিয়ে দেওয়া হয়েছে। তার সামনে অবশ্যই সম্ভাবনা রয়েছে, কারণ তিনি আগুনে ঝলসে এসেছেন, ধোঁয়ার মধ্যে নিজের মুখ নিজেকে লুকিয়ে রাখেননি। তাই সার্বিকভাবে বলতে গেলে কুণাল ঘোষ কিন্তু একজন ব্যক্তি নয়, একটা পরীক্ষার নামও বটে, যেখানে একজন রাজনীতিক হিসেবে দেখাতে পারেন যে একজন অভিযুক্ত কিভাবে আত্মবিশ্বাস, স্বচ্ছতা এবং দলীয় আনুগত্য দিয়ে ফিরতে পারেন। অনেকেই ফিরে এসেছেন পুনরায় নাক্ষত দিয়ে, কেউ কুণাল ঘোষ হয়ে ওঠেনি। তাকে নিয়ে মিম হয়, ব্যঙ্গ হয়, আক্রমণ হয়, তবুও তিনি দিনের পর দিন পার্টি অফিসে থাকেন, বৈঠকে নেতৃত্ব দেন, ক্যামেরার সামনে কথা বলেন। এই ধারাবাহিকতা, এই উপস্থিতি, এটাই রাজনৈতিক নেতৃত্বের সাফল্যের জন্য কিন্তু যথেষ্ট। সুতরাং একজন রাজনীতিবিদ যিনি আদালতের মুখোমুখি হয়ে দল ছাড়লেন না, যিনি ভুল স্বীকার করে দলে ফিরে এলেন, আপনার মতে তিনি কি বিশ্বাসযোগ্য, নাকি বাধ্য হয়ে নাটক করছেন? আপনার চোখে কুণাল ঘোষ একজন দলের বাঁধা মানুষ, নাকি একা লড়াই করে ওঠা যোদ্ধা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কুণাল ঘোষকে কি চোখে দেখেন, আর এই ভিডিওটার সাথে আপনি কতটা সহমত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনাকে ভাবায় তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে লিখুন। সত্য মুখে বলা সহজ, কর্তৃত্ব নিয়ে থাকা কিন্তু ভীষণ কঠিন। আর হ্যাঁ, সত্য বচন যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে সত্য চাপা পড়ে থাকে না, সত্যকে তুলে ধরা হয়, যেখানে মুখোশ খুলে মানুষের আসল চেহারা দেখা হয় ঠিকভাবে, তিনি যেই হন না কেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে। নমস্কার, ভালো থাকবেন।